হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হলো আমের কেক। আম ফুরিয়ে যাওয়ার আগে এরকম কেক বানিয়ে দেখুন। কত সহজে আর কত সহজ উপকরণ দিয়ে এটা, খুব কম উপকরণ দিয়ে আর সহজেই বানানো হয়ে যাবে। আমি 2 পিস পাকা আম নিয়েছি, পুরো গাছ পাকা আম। এটা 2 পিস নিয়ে এটা ভালো করে এটা কেটে নিচ্ছি। এর পালগুলো বার করে নিতে হবে। এরকম কেটে আমার এটা সহজ লেগেছে বলে আমি এটাই কিন্তু এরকম করে চাকু দিয়ে কেটে এটা আমি চামচ দিয়ে বার করে নিচ্ছি পালগুলো। এগুলো এবারে আমি মিক্সিতে দিয়ে ভালো করে এটা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার পেস্ট হয়ে গেছে, কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এই কেকটা কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট। দেখুন, আর খুব সহজে বানানো হয়ে যাবে। পাল্পটা আমি বার করে নিয়েছি, পেস্ট করে একটি পাত্রে নিয়ে নিয়েছি। আমি 1 কাপ সুজি দিয়েছি আর আধা কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কিন্তু বেশি টেস্টটা সুন্দর হয়। আর একটু করে হালকা করে লবণ আর চিনি দিয়েছি। আর 1 কাপ পরিমাণে আমি দুধ দিয়ে দিয়েছি। এটা কিন্তু ভালো করে এটা ফাটিয়ে নিতে হবে, মিক্স করে নিতে হবে। আর 2 চামচ পরিমাণ একটু রান্নার রিফাইন তেল, এটা সাদা তেলটা আমি দিয়েছি 2 চামচ পরিমাণে। এটা দিয়ে ভালো করে এটা ফাটিয়ে নিতে হবে। ফাটিয়ে নিয়ে আমি 3টে বাটি নিয়েছি, ছোট ছোট সাইজের, মানে ছোট সাইজের মানে একই রকম সাইজের বাটিটা নিয়েছি। কেননা একই রকম সাইজের কেকটা তৈরি হবে, ওই জন্য একই রকম সাইজের বাটিটা নিয়ে আমি ওর মধ্যে একটু রান্নার তেলটা আমি হালকা করে লাগিয়ে নিয়েছি, যাতে জড়িয়ে না যায়, তার জন্য এটা লাগিয়ে নিয়েছি। তারপরে দেখুন আমার ব্যাটারটা কীরকম তৈরি হলো একদম ঠিক এরকমভাবেই ব্যাটারটা তৈরি হবে। তারপরে আমি দিয়েছি 1 চামচ মতো বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে এটা ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে ভালো করে এটা মেশানোর পরে এটা দিয়ে কিন্তু অতটা নাড়াচাড়া করে না, আগের থেকে ফেটিয়ে নিতে ভালো করে পেস্টটা তৈরি করে নিতে হবে। দেখুন আমার তৈরি হয়ে গেছে পুরো। আমি এই 3টে বাটির মধ্যে পুরোপুরি ভরে দিলে হবে না, কিন্তু একটু খালি রেখে দিতে হবে, যেহেতু এটা ফুলে যাবে তার জন্য। আমি এর মধ্যে একটি কড়াই আগের থেকে গরম করতে বসিয়ে রেখেছিলাম, ওর মধ্যে একটু স্ট্যান্ড দিয়ে ওর মধ্যেই আমি এই পাত্র সমেত আমি বসিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট মতো জাল করে নিয়েছি। তারপরে আমি বাদামগুলো আমি দিয়ে দেবো। প্রথমে আমি দিয়েছি আমন্ড বাদাম, পেস্তা বাদাম, সব কিছু উপর থেকে একটু একটু দিয়ে দিচ্ছি ছড়িয়ে। একটু দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু দারুণ সুন্দর হবে, টেস্ট কিন্তু খুব সুন্দর আসবে, ওই জন্য এটা দিয়েছি। তার উপরে একটু কিশমিশও দিয়ে দিলাম, দেখতে খুব সুন্দর লাগছে। তারপরে আরও 10 মিনিট আমি এইভাবেই রেখে দিলাম। একটু টুথপেস্ট দিয়ে দেখে নিচ্ছি, চেক করে নিচ্ছি এটা পুরোপুরি হয়ে গেছে কিনা। টুথপেস্টের গায়ে যদি লেগে না থাকে মনে করবেন পুরোপুরি পারফেক্টভাবে হয়ে গেছে। দেখুন আমার হয়ে গেছে পারফেক্টভাবে। আমি এটা কিন্তু এবার উঠিয়ে নেব। দেখতে তো খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ, খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেবেন। খুব অল্প উপকরণে আর খুব অল্প সময়ে কিন্তু এটা বানানো হয়ে যাবে। কোনো মেহমান আসলে কিন্তু এভাবে তাড়াতাড়ি করে কিন্তু আধা ঘন্টার মধ্যে কিন্তু এটা বানানো হয়ে যাবে। দেখুন কত সুন্দর সফট হয়েছে আর কত সুন্দর নরম হয়েছে, ভেতরটা পুরো জালিদার হয়েছে, খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। আপনারা অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন। দেখুন দেখতে খুব সুন্দর লাগছে। আজকে আবার ভিডিওটি এই পর্যন্তই থাকলো, আবারও ফিরে আসবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।